দশম শ্রেণীর গণিত প্রকাশ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক করব। যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়, তো এখানে কি না এক্স স্কয়ারের সহগ a, এক্স এর সহগ b আর c হচ্ছে ধ্রুবক। এখানে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো কেন, আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো কেন? দ্বিঘাত সমীকরণ এই কারণে বলবো কারণ এর সর্বোচ্চ ঘাত 2, এক্স এখানে চলরাশি এক্স, তার সর্বোচ্চ ঘাত 2, সেজন্য দ্বিঘাত সমীকরণ। যদি এই সমীকরণটা যদি সর্বোচ্চ ঘাত 3 হতো, মানে a এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, মানে একবার এক্স কিউব থেকে শুরু, এক্স স্কোয়ার এক্স সর্বোচ্চ ঘাত 3, তখন সেটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন? এটি একটি একচল বিশিষ্ট, ঠিক আছে, একচল দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে একটাই চলরাশি এক্স, অনলি এক্স, চলরাশি অনলি এক্স। এখানে যদি আরো চলরাশি থাকতো ওয়াই জেড, মানে এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস বি এক্স ওয়াই সি ওয়াই, এরকম করে যদি এক্স এর জায়গায় যদি আরো ওয়াই জেড চলরাশি থাকতো একের বেশি, তখন তাকে একচল বলতাম না, দুচল থাকলে দুচল। তো সেই জন্য এটি একচল বিশিষ্ট। আর দ্বিঘাত কেন? কারণ সর্বোচ্চ ঘাত 2। এবার এই দ্বিঘাত সমীকরণের সাধারণ কিছু অঙ্ক করব, কোষে দেখি 1.1 চ্যাপ্টারে কিছু অঙ্ক করব। তারপরে আমরা পরের দিন সিদ্ধার্থের সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের কখন বাস্তব বীজ সমান হবে অসমান হবে, দিয়ে তার সমাধান কিরকম হবে, শুদ্রাচার্য সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান করব। তো আজকে আমরা এই প্রথম চ্যাপ্টারে কিছু অঙ্ক করব এই দ্বিঘাত সমীকরণের উপরে। বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? তাহলে কোনগুলি দ্বিঘাত বহুপদী হবে না, প্রথমে এই সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এইখানে সর্বোচ্চ ঘাত এক্স এর 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে এই একের 1 নম্বরটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে, মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। আমি বাকিগুলোর ক্ষেত্রে লিখবো না, খালি বলবো কোনটা বহুপদী সংখ্যামালা নয় দ্বিঘাত, কোনটা বহুপদী সংখ্যামালা। এখানে বহুপদী কেন বলছে না, এক্স এর দুটো মান পাবো, একের বেশি, সর্বোচ্চ ঘাত 2 আছে। তো পরের কোশ্চেনটা কি আছে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এইখানে যদি আমি গুণ করি, এইটা কি দাঁড়াচ্ছে, এই ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস 2x, এই মাইনাস প্লাসে মাইনাস মাইনাস 2x। তো এইখানে সর্বোচ্চ ঘাত এক্স এর 5, তাহলে এটা দ্বিঘাত নয়, তাহলে এইটা হবে না, এটা বহুপদী, দ্বিঘাত বহুপদী নয়, ঠিক আছে। দ্বিঘাত মানে সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে। 3 নম্বরটা কি বলেছে না, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটা কি দ্বিঘাত হবে? যদি ব্র্যাকেটে আমি এটা 2x এর সাথে x প্লাস 5 ব্র্যাকেটে আছে, তাহলে 2x টাকে গুণ করব, 2x এর সাথে x গুণ করলে কি হবে না 2x স্কয়ার প্লাস
প্লাসে প্লাসে প্লাস, 2x এর সাথে 5 গুণ করব, 5 দুগুণে 10, 10x প্লাস 1। তাহলে পুরো একটা সমীকরণ পেলাম। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 2, তাহলে হ্যাঁ এটা হচ্ছে, এটা কি, এটা লিখতে হবে, কি লিখতে হবে না, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এরপর 4 নম্বরেরটা কি আছে, এরপর 4 নম্বরেরটা আছে 2x মাইনাস 1। 2x মাইনাস 1, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটাও দ্বিঘাত নয়। তাহলে কোনটা কোনটা হবে, নিচের কোনটি কোনটি বহুপদী সংখ্যামালা, না একেরটা, এই একেরটা আর তিনেরটা, এই দুটো হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে একের দাগের কোশ্চেনের যতগুলো কোশ্চেন ছিল কি চেয়েছে বোঝা গেছে। এবার দুইয়ের দাগ করবো। এবার দুইয়ের দাগ কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা আর a ইকুয়ালস টু নট 0 আকারে লেখা যায়। মানে নিচের ax স্কয়ার b প্লাস bx প্লাস c, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ বলেছিলাম, তার মধ্যে a b c হচ্ছে কি এরা বাস্তব সংখ্যা, এরা বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা প্রত্যেকে বাস্তব সংখ্যা। এক্স স্কয়ারের সহগ a, এক্স এর সহগ b, আর c হচ্ছে ধ্রুবক। এটা সকলেই হচ্ছে কি না, এরা সকলে হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমাকে দুইয়ের দাগের কোশ্চেন বলেছে কি, নিচের প্রত্যেকটাকে এই আকারে প্রকাশ করব, দিয়ে এ বি সি এর মান কত সেটা লিখতে বলেছে। না, এবিসি এর মান লিখতে বলে না, শুধু এই আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে দুইয়ের দাগের 1 নম্বরটা কি হবে, দুইয়ের দাগের 1, না এক্স মাইনাস 1 প্লাস 1/x সমান 6। তাহলে আমি যদি এটাকে সরল করি, আমি এখানে x প্লাস 1/x, এক্স গুলোকে একদিকে রাখবো আর যতগুলো ধ্রুবক আছে সব ডান দিকে নিয়ে যাব, সমান 6 প্লাস 1, 7 লিখতে পারি। 6 প্লাস মানে এই মাইনাস একটা দিকে গেছে প্লাস 1, তাহলে সমানের এদিকে কি গেছে, এবার লসাগু করব এক্স, এক্স লসাগু করলে কি হবে না, এক্স এর সাথে এক্স গুণ হবে, এর তলায় কিছু নেই মানে 1, এক্স কে 1 দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকবে, এক্স এর সাথে এক্স গুণ হবে, এখানে এক্স স্কয়ার। লসাগুর নিয়ম তো এইভাবেই হয়। তারপরে এখানে এক্স আছে, এখানে এক্স, এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1 থাকবে, তাহলে একে একে গুণ করলে 1, তাহলে উপরে এক্স স্কয়ার প্লাস 1/x ইকুয়ালস টু 6 প্লাস 1 7। এবার কি করব না, কণাকণি গুণ করব, কণাকণি গুণ করব, এর নিচে কিছু নেই মানে 1 আছে, সমানের ওপাশের সাথে এপাশের কণাকণি গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে না, এক্স স্কয়ার প্লাস 1, 1 দিয়ে গুণ করলে এক্স স্কয়ার প্লাস 1ই থাকবে, আর এটা 7 দিয়ে গুণ করলে এদিকে এটা হবে 7x। তাহলে পরের লাইনে এই এক্স সব, এই 7x টাকে বাঁ দিকে নিয়ে যাব, প্লাস 7x আছে, তাহলে এইদিকে আসলে কি হবে মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু ডান দিকে কিছু পড়ে থাকবে না 0। তাহলে এটা একটা কি না দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, বা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর আকারে প্রকাশ করলাম। তাহলে এখানে ax স্কয়ার মানে কি, এখানে x স্কয়ারের সাথে কত গুণ আছে, 1 গুণ আছে, কিছু নেই মানে, এখানে -7 গুণ আছে, এখানে প্লাস, তাহলে এটাকে যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করি, আমাকে শুধু এই আকারে প্রকাশ করতে বলেছে, এটা দ্বিঘাত সমীকরণ, এটা প্রকাশ হয়ে গেছে। লিখতে হবে কি না, অতএব এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করে পাই সমান এইটা। কিন্তু আমি এখান থেকে বোঝানোর জন্য বলছি, যদি এখান থেকে বল a b c এর মান কত, এখানে x স্কয়ারের সহগ 1 আছে, তা যদি এটার সাথে তুলনা করি, তাহলে এখান থেকে a কত পাবো, 1 পাবো। এখানে b, এখানে b এর জায়গায় কত আছে, প্লাস b, এখানে প্লাস b এর জায়গায় -7 আছে। ঠিক আছে, এই মাইনাসটাকে নিতে হবে। তাহলে এখানে b সমান কত, -7, কারণ এটাকে যদি আমি প্লাস bx আকারে প্রকাশ করি, মানে এক্স স্কয়ার, এটা কি হবে না এক্স স্কয়ার প্লাস ব্র্যাকেটে -7 ইন্টু এক্স। ঠিক আছে, তারপরে প্লাস 1। ঠিক আছে, মানে এই জায়গাটা এক্স স্কয়ার প্লাস bx, তাহলে বিটা কত, -7, আর সি কত, সি তো 1 পড়ে আছে, সিটা হচ্ছে 1। বুঝা গেছে? তো এটা ছিল দুইয়ের দাগের 1 নম্বর। দুইয়ের দাগের তাহলে 2 নম্বরটা কি বলেছে দেখি।
তো দুইয়ের দাগে দুইয়েরটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে প্রকাশ করে দেখি। তাহলে দুইয়ের দাগে দুইয়েরটা কি হবে না এক্স প্লাস 3/x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি, এটা লসাগু করে দেবো, পরের লাইনে এখানে এক্স, তাহলে এক্স থাকলে এখানে কিছু নেই মানে তলায় এক ছিল, তাহলে এক্স আর এক্স গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকবে, 3 কে 1 দিয়ে গুণ করলে 3 সমান এক্স স্কোয়ার। তাহলে পরের লাইনে কি হবে না এবার এটা কণাকণি গুণ করবো, সমানের এদিকের সাথে এখানে তলায় কিছু নেই মানে 1 আছে, আর এদিকে এটা কণাকণি গুণ করবো, ঠিক আছে। তাহলে কণাকণি গুণ করলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস 3, এটা পুরোটার সাথে 1 গুণ আছে, আর এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এটা কি হবে না, তাহলে এটা কি হচ্ছে না এটা এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স কিউব, বা এটাকে ঘুরে লিখতে পারি এক্স কিউব সমান এক্স স্কোয়ার প্লাস 3, মানে এক্স কিউবটাকে এইটাকে আর এই পুরোটাকে এইটাকে নিয়ে দিই ডান দিকে নিয়ে গেছি। তাহলে পরের লাইনে এক্স কিউব যদি এক্স স্কোয়ারকে এইদিকে আর এই 3 কে বাঁ দিকে নিয়ে আসি সমানে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে এটাকে কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করা যাচ্ছে না, এই আকারে প্রকাশ করা যাচ্ছে না, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট ওভার এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এক্ষেত্রে এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার আছে মানে 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটার সাথে এক্স নেই, এটা রুট এক্স আছে, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স এর পাওয়ার 1 হচ্ছে না, প্লাস 2 ইকুয়ালস টু 0, তার মানে এটাকেও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করা যাবে না, এটাকেও প্রকাশ করা যাবে না, ঠিক আছে। কারণ এক্স স্কোয়ার আছে এখানে এক্স নেই, এখানে এক্স টু দি পাওয়ার হাফ আছে, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এটা এক্স নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স করা যাবে না। তারপর একটা কি বলেছে 2/4 2/4 বলেছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা কি হচ্ছে না এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র যদি ভাঙি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে পরের লাইনে এক্স স্কোয়ার 2 দুগুণে 4 4x প্লাস 2 স্কোয়ার 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে সমান এর দুই দিকে 4 4 কেটে যাবে, -4x কেটে যাবে। তাহলে এক্ষেত্রে মানে কোন সমীকরণটাই ইনভ্যালিড হয়ে যাচ্ছে, মানে সমীকরণের বাঁ দিক ডান দিক সব কেটে যাচ্ছে, মানে পুরো সমীকরণটাই যেটা দিয়েছে সেটা বাম পক্ষ ডান পক্ষ দুটোই সমান, ঠিক আছে, কোনো কিছু পড়ে থাকবে না। তো একমাত্র কোন সমীকরণটা হবে দুইয়ের দাগে না 1 নম্বরের সমীকরণটা, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে, বোঝা গেছে। এবার 3-এর দাগ করব। 3-এর দাগে বলেছে সমীকরণ দিয়ে আছে কি 3-এর দাগে সমীকরণ দিয়ে আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 এটার সমান যদি 0 হয়, বলছে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6 কে, কারণ 3 দুগুণে 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2
সমান 0। ঠিক আছে, তাহলে আমি এই এক্স কিউবটাকে পুরোটাকে লিখতে পারি। এক্স কিউব পুরোটাকে যদি মনে করি এক্স কিউব সমান ওয়াই, তাহলে লিখতে পারি এটা ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই এর স্কোয়ার মানে ভিতরে ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মানে ওয়াই মাইনাস 2 সমান 0, বা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 সমান 0। তাহলে এটা এক্স দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। স্কোয়ার একটা চলো, এখানে চলোটা ওয়াই স্কোয়ার মানে এ এক্স স্কোয়ার, সেটা যদি তুলনা করি মানে এখানে হচ্ছে 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই আছে প্লাস মাইনাস 2 সমান 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, একটা স্কোয়ার একটা ওয়াই একটা ধ্রুবক। সেটা মানে দ্বিঘাত সমীকরণটা কি ছিল, এ এক্স স্কোয়ার, আমি সেটাকে যদি ধরে নিই এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0। কেন ওয়াই ধরছি, এখানে এক্স কিউবটা ছিল বলে এক্স কিউবটাকে ওয়াই ধরেছি। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এখানে যদি এক্স কিউবটাকে ওয়াই ধরি বা এক্স কিউবটাকে এক্স ধরি, মানে যেহেতু এক্স কিউব একই এক্স হয়ে যাচ্ছে সেজন্য ওয়াই ধরেছি, তাহলে এখানে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে, না এখানে ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর মানটা কত, অ্যাকচুয়ালি এক্স কিউব। তাহলে এক্স এর কোন ঘাতের জন্য হচ্ছে, না চলের ত্রিঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। তার মানে এক্স কিউবের সাপেক্ষে লিখতে হবে কি না, এই সমীকরণটি চলের এক্স কিউবের ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বোঝা গেছে? চারের দাগের একেরটা কি বলেছে, না এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, এই সমীকরণে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, এটা যদি দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এই দ্বিঘাত সমীকরণে এ বি সি প্রত্যেকে বাস্তব সংখ্যা, আর প্রত্যেকের মান কি হয়, না এটা নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0, সি নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, মানে এ বি সি নট ইকুয়ালস টু 0 হতে হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে এইখানে যদি মানে এক্স স্কোয়ারের সহগ 0 হলে কি হবে, যদি এটা 0 হয়ে যায় তাহলে এখানে এক্স ভ্যালুটা থাকবে না। এক্স স্কোয়ার যদি 0 থাকে, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, সেক্ষেত্রে এইটা 0 হয়ে যাচ্ছে। এটা 0 মানে বিএক্স প্লাস সি সমান 0, বা বিএক্স প্লাস সি সমান 0, মানে এই সমীকরণে এক্স এর সহগ এখন সর্বোচ্চ 1। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ তখন আর থাকছে না। সেই জন্য কোনো কোনো সহগই 0 হওয়া যাবে না। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যদি এইটা 0 হয়, এক্স স্কোয়ারের সহগ 0 হয়, বা এক্স এর সহগ 0 হয়। এখানে তো এক্স এর সহগ 0 হওয়ার কোনো প্রশ্ন নেই, এখানে 3 দিয়ে দিয়েছি, কিন্তু এক্স এর সহগ 0 হলে হবে না। তাহলে এইটা 0 হবে কখন, এটা 0 হবে মানে হচ্ছে এ মাইনাস 2 সমান 0 হলে, এ মাইনাস 2 সমান যদি 0 হয় তবে এক্স স্কোয়ারের সহগ 0 হয়ে যাবে, মানে এক্স স্কোয়ারের পুরো মানটা 0 হয়ে যাবে। বা এখান থেকে পরের লাইনে কি লিখতে পারি, না এ সমান 2, মানে এর জায়গায় যদি এখানে 2 বসাই, 2 মাইনাস 2 0, তখন এই পুরো মানটা 0 হয়ে যাবে, তখন এক্স স্কোয়ারের কোনো ভ্যালু থাকবে না। তাহলে এক্স এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, না এ সমান 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। চারের দাগের দুয়েরটা কি বলেছে, চারের দাগের দুয়েরটা বলেছে এক্স বাই 4 মাইনাস এক্স সমান 1/3x, এটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণ আকারে আগে প্রকাশ করি, কণাকণি গুণ করবো। ঠিক আছে, এই কণাকণি গুণ করবো, সমানের কণাকণি গুণ করলে কি হবে, না 3x ইন্টু এক্স সমান 4 মাইনাস এক্স ইন্টু 1। তাহলে এটা কত হচ্ছে, না এটা 3x স্কোয়ার সমান এটা 4 মাইনাস এক্স, তাহলে এইগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, 3x স্কোয়ার মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স
এটা মাইনাস +4টা বাঁ দিকে আসলে -4, এটা সমান 0। তাহলে এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, কি হচ্ছে না, এটা ax² হয়ে গেল প্লাস 1 ইন্টু এক্স প্লাস -4, এই আকারে লিখতে পারি। তাহলে এটাকে যদি ax² প্লাস bx প্লাস সি এর সমান 0 এর সাথে যদি তুলনা করি এটার সাথে এটা, তাহলে এখানে এক্স এর সহগ কত? এখানে এক্স এর সহগ কত না 1। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে না, এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই এক্স এর সহগ 1, x² এর সহগ 3, আর ধ্রুবক হচ্ছে -4। বুঝা গেছে? অতএব এক্স এর সহগ সমান 1।